অন্নপূর্ণা ভান্ডারে এবার কিন্তু বড় ঘোষণা। অন্নপূর্ণা ভান্ডারে টাকা দেওয়া শুরু হয়ে গেছে ব্যাংকের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে। এবং যারা আজকে বা গতকালকে বা দু একদিনের মধ্যে ৩ তারিখের পর যারা আবেদন করেছেন তারা কবে টাকা পাবেন, ইতিমধ্যে বড় ঘোষণা এবার রাজ্য সরকারের। এবার রাজ্য সরকার জানাচ্ছে নতুন যারা আবেদন করেছেন তারা কবে টাকা পাবেন, এবং এও জানাচ্ছে যে 1 সপ্তাহ অন্তর অন্তর টাকা দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডারে। আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় জানাবো। অন্নপূর্ণা ভান্ডারে ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হয়েছে, ব্যাংকের অ্যাকাউন্টে প্রতিদিনই টাকা ঢুকছে। এবং যারা নতুনভাবে আবেদন করছেন আজকে বা কালকে এর মধ্যে আবেদন করছেন তারা কবে টাকা পাবেন বা তাদের অ্যাপ্লিকেশনগুলো এন্ট্রি করার পর অ্যাপ্রুভ হচ্ছে কিনা, সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন, ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা আবেদন করেছিলেন, যে টাইমটা দেওয়া হয়েছিল যে 3 তারিখের আগে যারা মানে 2 তারিখের আগে যারা আবেদন করবেন, মানে 2 তারিখ পর্যন্ত তাদেরকে 3 তারিখে আনুষ্ঠানিকভাবে টাকা দেওয়া হবে। সেই মতো 28.5 লক্ষ আবেদনকারীকে অর্থাৎ মহিলাদেরকে টাকা দেওয়া হয়েছে 3 তারিখে। এবং 3 তারিখের পর 4 তারিখে, আজকে 5 তারিখে, 6 তারিখে যারা আবেদন করবেন তারা কবে টাকা পাবেন। তো এই বিষয়টা কিন্তু আপনারা অনেকে জানতে চাইছেন যে যারা নতুনভাবে আবেদন করছেন কবে টাকা পাবেন। আবেদন করছেন নতুন করে তারা কিন্তু আগামী সপ্তাহে টাকা পাবেন। অর্থাৎ রাজ্য সরকার জানিয়েছে, মুখ্যমন্ত্রী জানিয়েছে যে প্রতি 1 সপ্তাহ অন্তর অন্তর যে অ্যাপ্লিকেশনগুলো জমা পড়বে, অর্থাৎ এই সপ্তাহে যেসব অ্যাপ্লিকেশনগুলো 3 তারিখের পর জমা পড়লো সেগুলো কিন্তু তার পরের সপ্তাহে পেমেন্ট দেওয়া হবে। অর্থাৎ 1 সপ্তাহে যতগুলো আবেদন পড়বে, যদি 1 সপ্তাহে 10 লক্ষ আবেদন জমা পড়ে মহিলার, তাহলে কিন্তু তার পরের সপ্তাহে 10 লক্ষ টাকা ছেড়ে দেওয়া হবে, 10 লক্ষ মহিলার টাকা ছেড়ে দেওয়া হবে অ্যাকাউন্টে। এমনটাই কিন্তু জানানো হয়েছে এবার সরকারের পক্ষ থেকে। অন্নপূর্ণা যোজনাতে আবেদন করতে হলে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র কি লাগবে? তো অন্নপূর্ণা যোজনাতে আবেদন করতে হলে প্রয়োজনীয় কাগজপত্র হিসাবে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট বই এবং ডিপিটি থাকা লাগবে সেই অ্যাকাউন্টে। এবং আপনাদের যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে, অর্থাৎ যে আপনাদের গার্জেন রয়েছে, তার কিন্তু কাগজপত্রগুলো এবং যতগুলো সদস্য রয়েছে সমস্ত সদস্যের কাগজপত্র দিয়ে আপনি জমা করতে পারবেন। তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফার্স্ট ইনস্টলমেন্ট অ্যাকাউন্টে 3,000 টাকা পেয়ে যাবেন। এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কারা পাবেন না টাকা? ফাইনাল ভোটার লিস্টে নাম নেই, অর্থাৎ এসআইআর হওয়ার পর যাদের ভোটার লিস্টের নাম কেটে গেছে, আবার যাদের ট্রাইব্যুনালে বিচারাধীন চলছে তারা কিন্তু আবার টাকা পাবেন বা আবেদন করতেও তারা পারবেন। আর যাদের ডিলিট হয়ে গেছে নাম তারা কিন্তু আর পারবেন না আবেদন করতে এই অন্নপূর্ণা যোজনাতে, এবং টাকাও পাবেন না। এছাড়াও যারা ভারতীয় নয় তারা পাবেন না, এবং যাদের কম বয়স অর্থাৎ 25-এর নিচে যাদের বয়স তারাও কিন্তু আবেদন করতে পারবেন না। তো এগুলো কিন্তু জানানো হয়েছে যে এসব মহিলারাই আবেদন করতে পারবেন না। এমনকি আবেদন করলেও আপনি অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা মাসে মাসে এই সুবিধা থেকে বঞ্চিত থাকছেন। তো এই অন্নপূর্ণা যোজনাতে যারা আজকে বা গতকাল আবেদন করছেন, যারা জমা করছেন ফর্ম ফিল আপ অফলাইনে, তাদের ক্ষেত্রে আগামী সপ্তাহে টাকা দেওয়া হবে। আর যারা অনলাইনে করতে চাইছেন তাদের ক্ষেত্রে এখনো অপেক্ষা করতে হবে। যারা বাড়ির বাইরে রয়েছেন অনলাইনে করতে চাইছেন তাদের ক্ষেত্রে আগামী সপ্তাহে চালু হবে, এবং সেই ফর্ম ফিল আপ আপনি অনলাইনের মাধ্যমে করতে পারবেন। এবার আপনাদেরকে আরও একটা ইনফরমেশন জানাই, যারা 3 তারিখের আগে জমা করেছিলেন, যাদের এন্ট্রি করার পর অ্যাপ্রুভ হয়ে গেছিল, তাদের ক্ষেত্রে কিন্তু 3 তারিখের সমস্তটাই টাকা চলে এসেছে। যারা গত সোমবার আবেদন করেছিলেন তারা কিন্তু টাকা পেয়ে গেছেন, যারা 2 তারিখে আবেদন করেছিলেন তারা টাকা পেয়ে গেছেন। তো আপনাদের কোনো রকম চিন্তা করার বিষয় নেই, আপনারা ফর্ম ফিল আপ করুন এবং 3 মাস চলবে এই ফর্ম ফিল আপ। কোনো রকম অসুবিধা নেই, আপনি যেই দিন আবেদন করবেন তার সামনের সপ্তাহে টাকা কিন্তু অ্যাকাউন্টে সরকার দিয়ে দিবেন। অর্থাৎ 1 সপ্তাহ অন্তর অন্তর টাকা কিন্তু এবার অ্যাকাউন্টে আসবে, এমনটাই জানাচ্ছে। এই মাসে যদি আপনি পেয়ে যান টাকা, তাহলে কিন্তু সামনের মাসে আবার টাকা পাবেন। এভাবে প্রতি মাসেই কিন্তু আপনার টাকা আসতে থাকবে। সমস্ত মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পায় কিন্তু অন্নপূর্ণা যোজনাতে এখনো পর্যন্ত আবেদন করতে পারেননি, তারা এই মাসের লক্ষ্মীর ভান্ডারে 1,500 টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর যদি আপনারা আবেদন করে ফেলেন এবং 3,000 টাকা পেয়ে যান অন্নপূর্ণা যোজনার, তাহলে আপনি লক্ষ্মীর ভান্ডারের টাকা আর পাবেন না। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের ওয়েবসাইট থেকে তাদের নামটা কেটে দিয়ে অন্নপূর্ণা যোজনায় চলে আসবে, এর জন্য সেখান থেকে তাদের নামটা কেটে যাবে। আশা করছি সমস্ত বিষয়টা বুঝতে পেরেছেন। এই ছোট্ট এক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন, 2 থেকে 3টে আপডেট দিয়ে দিলাম। এবং আপনারা যারা আবেদন করছেন নির্দ্বিধায় আবেদন করতে পারেন, অফলাইনে ফর্ম ফিল আপ করুন এবং ফর্ম আপনি যে কোনো অনলাইন দোকান থেকে নিয়ে বা আইসিডিএস এর যে ম্যাডামগুলো রয়েছে তাদের কাছ থেকে নিয়ে আপনি ফর্ম ফিল আপ করে তাদের হাতে জমা করুন। আপনাদের যেদিন এন্ট্রি করবে সেদিনই অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে, এবং তার সপ্তাহের পরের সপ্তাহে টাকা কিন্তু চলে আসছে, কোনো রকম সমস্যার কিছু নেই।
আশা করছি সমস্ত বিষয়টা বুঝতে পেরেছেন। প্রত্যেকে এই ভিডিও থেকে আপনাদের অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আপনারা কোন বিষয়ে জানতে চান। আর ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।